হইব এটা টান দাও হ্যাঁ দিলীপ জাল নমস্কার দিলীপ কেমন আছেন আসলাম খবর শুনি এখন সাউন্ড দিয়ে ক্লিয়ার শোনা যায় গান দিয়ে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে বোঝানো আছে না দিলীপ দা সেটা শুনে নাই শুনতে হবে যদি হয় তাহলে
গান্ডু রাতে শেষ হয়ে যায়। হ্যাঁ দিলীপ দা জয় মা মনসা, দিলীপ দা নমস্কার নেবেন। নমস্কার দাদা, কেমন আছেন?
বিনয় সেনা প্রথম স্থানে। ধন্যবাদ। যদি ফোন দেয় ফোনটা কাটে আর দুই একটা রিপ্লাই দিস খালি। লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাগে না হাত লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।
প্রত্যেকটা নোংরা মহিলা বসে আছে বউ মালিকটাকে খারাপ খারাপ আমরা কহিনও মা কাছে বলে দাও বসো 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 না বসো আজকে হাজার হাজার টাকা পয়সা খরচ করে বাবার ছেলে পূজা করতে যে করতেছে বাড়ির লোক একটা আরিয়া দিলে দেখ গানটি হচ্ছে আমাদের 2 নং মিশনে সমস্ত না গানটি হচ্ছে আমাদের 2 নং মিশনে সমস্ত না গানের নাম শুনি নাই ওরা লোক দিয়ে আমি লোকের জানাবো শুনি নাই তো যার আশীর্বাদে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা আমরা গান করি বাবার আছি গান করি বাবার সকলের প্রতি আচ্ছা এবং আমার গর্ব ধারিণী মা আচ্ছা আমাকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন পেটে ধরেছে আমাকে লালন পালন করেছে তাদের চরণে আমার শত শত প্রণাম করা হয়। তাই আজকে আমার পিতা মাতার চরণে আমি শত শত প্রণাম জানিয়ে
আছে যারা আসি আছে আচ্ছা তাদের চরণ খানে যদি বন্ধুরা আরে বলিবে তোমার মধ্যে আছে গুণ না পাইলাম কি তোমরাই আমার গুরু আমরা তাই নাকি গুরু হয়ে শিষ্যের প্রতি চড়াবে ওরে গাদা হবে তাই আজকে আমি সবাইকে গুরু সমর্পণ করছি এরপর কাটি গুরু আমি আমার মধ্যে কে বলবো আজকে তো গলত করবে না দেখতে না পারে আচ্ছা তার জন্য আমি তাদেরকে কিছু হীরা দিয়ে যাবো হীরা দিয়ে গেছি দিয়েছি হ্যাঁ যে গুরু হয়ে শিষ্যের প্রতি দেবা করে তাও গাদা হবে পিতা গাদিনী হবে তার মা তাই আজকে আমরা এই বন্ধুরাকে ক্ষেত্র করে আচ্ছা। আমরা বন্ধুরাকে আদায় করবো তাই কিভাবে করা হচ্ছে আদায় করা হোক তাই কি হয় ওই এবার বন্ধু না এবার ছাদা কালা কালা হলিয়া হলিয়া না না কি বলছিস এই বেটার অবস্থা কি জানো একটা মুড়ি আছে মুড়ি মুড়ি আছে এই শোনা ও মেয়েটার অবস্থা খারাপ করে দিয়েছে আমি খারাপ করি নাই আমি ভাবছি শিল্পী বোধহয় শিল্পী কোন করে চুমা আবার আরে শাস্তে আরে আরে মাস ও এখানে আমি বলেছি বন্ধুরা যে আদায় হলো ধর্মের দুয়ার দুয়ারি। ভাইয়া বলে হিন্দু হরি হরি এখানে হরিবল পেয়েছি পাইনি অলগুনি পেয়েছি পাইনি কেন পাইনি কারণ এখানে হিন্দু নাই হ্যাঁ? হিন্দু নাই এখানে হিন্দু নাই, সবাই আচ্ছা আপনার মতামত কি আপনার হিসাবে মানে এখানে সবাই হরিবল কো আরে হরিবল মহিলা কেন সবাই উল্লু তুলি দেও ওরা কি আপনার বাপের খায় নাকি তুই যা উল্লু দিব কষ্ট হবে নাকি দেখ কষ্ট হবে এই শোনা কষ্ট হবে দেন আগে এই হরিবল দিলে অলগুনি দিলে কষ্ট হবে শান্ত হরিবল দিলে এবং অলগুনি দিলে কষ্ট হবে হবে না মানে এই কতে কি জানো কতে কৃষ্ণ কতে কোলা ঠিক আছে সেটা হচ্ছে আলাদা আলাদা কতে হচ্ছে কৃষ্ণ কতে হচ্ছে কষ্ট কতে কষ্ট কষ্ট যদি না করো কৃষ্ণ লাল কখনো পাবে না তুমি আগে কষ্ট করতে হবে তারপরে তুমি ভগবানের চরণ পাবে তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিল যে লাভে ভক্তি আমাদের সনাতন জীবের মুক্তি এখানে হরি বলে বা বলুদের শুনতে পাই হরি বলে তবে থাকতে পারি না সবার মাঝে বিরাজ করে তাই না তুই কষ্ট করিব তাই হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল আচ্ছা যখন মা বোনেরা আচ্ছা উলুধুলি দিয়ে আমাকে ডাকে তাকে আমি সেই গোলক আমি থাকতে পারি না আচ্ছা। সেই মতো আমি সবার হলে বল পেয়েছি উলুধুলি পেয়েছি কারণ আমরা এবার কষ্ট করেছি কষ্ট করেছি। তাই না এখানে অনেক দশ বিন্দু রয়েছে রয়েছে। মা বোনেরা রয়েছে রয়েছে। বাবারা রয়েছে হয়েছে আজকে এখানে কি হয়েছে জানো কি হয়েছে? এটা মধুর বৃন্দাবন তৈরি হয়েছে তৈরি হয়েছে তাই এই মধুর বৃন্দাবনে আচ্ছা একটি কথা বলা রয়েছে কি বলেছে? ওরে পদ্ম পুরাণের কথা জানে কয় বাজন জন। কি কি জানে মাত্র ভগবান জানেন আচ্ছা এই পদ্ম পুরাণে গান বলতে গেলে কেউ বলে সাত দিন সাত রাত দরকার দরকার হয়। আবার বলতে গেলে 5 দিন 5 রাত আচ্ছা তাই পদ্ম পুরাণ পারবে তাই এ তোরা বলেছে
আপনার মুখে শুনি। আপনার নমস্কার, কেমন আছেন আপনার? ওই শালা তাই চোখা। এই! ও, চারটা চোখ। চারটা চোখ চশমা। আর সেটা নয়। ও, বয়স শেষ হয়ে গেছে। এই সময়টা সবারই আসবে। এটা দিয়েছে সেফটি কিসের জন্য জানো? তার চোখের পাওয়ারের জন্য। হয়তো তোমাকে চিনতে না পারে, এই চশমাটা তার কারণে দেওয়া হয়েছে। আপনি জানেন না কেউ দেখে নিয়ে দিছে কেন? ওই কেন দিছে জানেন দেখো আমি যদি বাঁচিবা পারে ভালো ভালো খাওয়া পারে আরে দাদু রে? ও দাদু, কাল তো দাদু কোনটা থেকে গান করবো তুই? লিটন শহর এই সামনে ডাঙ্গি পাড়ায় গান করেন? তোমার কোথা থেকে গান করেন? কোথা থেকে শুনবো? কোথা থেকে শুনবো? মাইসা করি। নমস্কার গানটা হচ্ছে আমাদের ডিভিশনে বসানো হ্যাঁ, করে দিবি, করবো। একটা কাজ করি, আমার গানটা শেষে করে দিই, বাড়ি চলে যাই। আসি এখানে কি ভালো কথা আছে। বলে রয়েছে? আরে কত পুরানে নাই রে ওর। আচ্ছা, এখানে ধরবো, সেটাই বল, এখানে ছাড়বো। এর মধ্যে একটি নির্দিষ্ট করে নিতে হবে। আগে হচ্ছে জন্ম, আচ্ছা, তারপরে হচ্ছে কর্ম, তারপরে হচ্ছে বিয়ে। আরে তিন বিধাতা নিয়ে আজকে পৃথিবীতে এসেছি। মা আমাকে জন্ম দিয়েছে, বাবা আমার কর্ম করেছে, আমার সাথে দিয়েছে। আজকে মা পর্দার জন্য ফটো যদি দেখাতে না পারি, তাহলে গান করে বিতাড়িত হয়ে যাবে। আজকে আমরা ঠিক আছে মা পর্দার জন্ম খন্ড দেখাবো, শুধু নেশা এবং পর্দা দুটোকে জন্ম দেবো। ওখান থেকে আমরা দেখ ফটো শেষ করে দেবো। তারপরে আমরা বাটির খন্ড আসতে পেতাম। বাটির খন্ড, হ্যাঁ, বাটির খন্ড। এদিকে এগিয়ে যাবো। ধন্যবাদ। আচ্ছা, আজকে আপনার প্রোগ্রাম নেই পরিবার কাছে বিদায় নিয়ে, আচ্ছা, কিভাবে যাচ্ছে সে বাণিজ্য খন্ডে বাস করার জন্য। আচ্ছা, এই শুধু আমরা দেখবো। অভিনয়ের মাধ্যমে দেখবো। হ্যাঁ, হ্যাঁ, তাই যাওয়ার সময়, আচ্ছা, এই সীমা নারদ, আচ্ছা, কিভাবে গঙ্গা দুধের কাছে বিদায় নিয়ে, আচ্ছা, আমরা ফুলবাগান যাচ্ছি। আর যাওয়ার সময়, সীমা আজকে কি কথা বলতে চাই? বাবা নারদ, ও, এই 12টি বছর আগে আমি উত্তরা ফুলবাগানে গিয়ে, আচ্ছা, আল্লাহর শিখরে কতগুলো আমি বীজ রোপণ করেছিলাম। আমি যে বীজগুলো রোপণ করে আসলাম, এই বীজগুলা গাছগুলো কি গাছগুলো সেটাকে খাওয়ানো আমার মনে হাবিলা হয়েছে। আমি যে বীজগুলো রোপণ করলাম, আচ্ছা, তাকে পানি তাই দিই, নাকি দাদা? তার যত্ন নিই। এই বীজগুলো গাছগুলো কি গাছলে না, সেটাতে খাওয়ানো আমার মনে হাবিলা হয়েছে। কিন্তু আমি যে উত্তরা ফুল বাগানে যাত্রা করবো, কয়েকদিন ব্যস্ত ছিলাম তো, তার জন্য আপনার পোস্টে কোনো লাইক আমার কমেন্ট ঘরে করতে রয়েছে পারিনি। দুটি নারী, কিছু মনে করবেন না। গঙ্গা এবং দুর্গা। আচ্ছা, আচ্ছা, তাই আজকে গঙ্গাকে লিটন বিয়ে দা, করার আমার 12টি বছর। গায়নের নামটা আসলেই আমি দুর্গাকে বিয়ে করার শুনি নাই, একটু পরে আসি তো। এই 3 দিনের মধ্যে আমি দুর্গাকে রেখে যাবো সেই উত্তরা ফুল বাগানে। সে কি কখনো আমাকে যেতে দেবে? আপনার লাইভ শেষ হওয়ার পর আপনার লাইভে সে দিন। আমাকে কখনো যেতে দেবে না। তাই তুমি একটা কাজ করো, এই কাজ। যেহেতু তুমি আমার নারো ভাগিনা, আচ্ছা, তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই গঙ্গা দুর্গাকে তোমাকে সুন্দর করে বোঝাতে হবে। আজকে যে আমি উত্তরা ফুল বাগানে যাবো, আচ্ছা, তাদের কাছ থেকে তোমাকে বিদায় নিতে হবে। ঠিক আছে, তুমি যদি বিদায় নিতে পারো তাহলে আমি উত্তরা ফুল বাগানে যাত্রা করতে পারবো। আর যদি বিদায় নিতে না পারো তাহলে আমার উত্তরা ফুল বাগানে যাওয়া হবে না। ঠিক আছে? ও বিধি রে। ওই এবারে সুন্দর সুন্দর মাদক নারী। দিদিটা ওই দেখে নাও, ধোঁয়াটা উঠেছে তো।
বাবা নারদ বেশি বিলম্ব না করে অতি শীঘ্রই তোমার মামির কাছে তুমি যাও। আচ্ছা নারদ কিভাবে যাচ্ছে এবার কথা হয়েছে নারদ শুনে সেখানে গিয়ে নারদ মহামুনি আচ্ছা কিভাবে তার দুঃখের কথা বলতেছে। আচ্ছা বলো এবার দেখি দেবো করে ক্লিয়ার নাই দেখ জগৎ করে জল আনি অভিনয় করতে দেখবো ও সখী রে কুটুম খেতালো আরে কুটুমকে পুষে আসতে কেঙ্গে খেতায় ঠিক আছে সমাতালে আছে ঠিক আছে ওরে মারে দাদা ঠিক আছে ওইটা বুঝিনু তারপরে তুই ভোজপুরি চলে গেল ওটা বেগানে গেছে তারপরেরটা কয়েক তারপরেরটা আচ্ছা ভালো করে শুনি ওরে মা মারিয়া দাদা তাড়াতাড়ি সবাকে তুই লাল চাখিলা
আমার খাই না আর কি খাই না নেভির এটা চলে না নেবি এটা কি চলে না তুই তো নেবি মারে চুষি বাবারি না আরে বুঝিবা নেবি মানে বুঝিবা পারি না আরে পেটত যেটা ওইটা নেভি না রে দিব এটা রে তুই তো নেবি কয়েক করে হয় এটা আসতে দে তো এটা নেবির কথা কইছু নেবি কেন আদে খালা দে নুকিয়া ও মানে সিগারেটের সিগারেট সিগারেট নেভি সিগারেট আর এটা তো যে তুই নেবির হেডত খামো নেভির একটা পেনশন শালা বেঞ্চ 20 টাকা শালা 22 টাকা তাহলে কি খাবো বলি তো কি খাবো জানিস টারবিটা কি
কোথায় শুধু বাবা বলো বলো তো মামা, বলো তো আজকে আমাকে কিসের জন্য শুরু করেছো? আজকে আমি তোমার কি জন্য স্মরণ করেছি মাতা কেন করেছো? আজকে আমি মনে মনে স্থির করেছি যাবো আমি ওই উত্তরাখণ্ড বলে আচ্ছা, তাই আজকে তোমাকে কিছু কাজ করতে হবে কেন কি কাজ করতে হবে? ওই তোমার গঙ্গা দুর্গা মামি রয়েছে রয়েছে। তোমার গঙ্গা দুর্গা মামিকে আচ্ছা। তাকে নিয়ে আসতে হবে আমার এখানে আর তার কাছে আমরা বিদায় নিয়ে যাবো ওই উত্তরাখণ্ড বলে আচ্ছা, তোমার মনে তোমার সাথে নেবো না? হ্যাঁ বাবা জানো আমার বড় আশা তোমার মামিদের কাছে বিদায় নিয়ে যাবো ওই উত্তরাখণ্ড বালিকা মামা, এই যে উত্তরাখণ্ড কোথায় যাবে? কোথায় আছে? বাবা জানো বলো মামা। কি কথা রয়েছে বাবা তুমি আমার কাছে খুলে বলতে পারো ঠিক আছে মামা, মাকে জিজ্ঞেস করবো। ঠিক আছে। ও মামা সময় থাকিতে বলো রাধা। ও মামা সময় থাকিতে বলো রাধা। বেশ বলো ঠিক আছে। ও মামা সময় থাকিতে বলো রাধা। বলিকা মামা, আরে সময় থাকতে বলো রাধা, আরে সময় থাকতে বলো রাধা। কি বাবা জানো আচ্ছা বলো তো বাবা আমি দেবের দেব সেই মহাদেব আমি কেন রাধা নাম জপ করবো ওই আজি শ্রী কৃষ্ণ রাধা নামে পাগল রাধা নামে পাগল মামা, আজ শ্রীকৃষ্ণ ছিলেন তিনি, রাধা নামে পাগল তিনি। সময় দিনই বলে সেটা, আর একবার মুখে বলো রাধা। আজ আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না বাবা। আচ্ছা, তুমি আমাকে বিস্তারিত খুলে বলো আমি এই দেবের মহাদেব হয়ে কেন রাধা নাম জপ করবো তুমি আমাকে খুলে বলো তো বাবা কেন চুপ করবেন? ওই আজি রাধা রাধা আনন্দে নামাই। রাধা রাধা বলিবে আনন্দে মানিক আর বিনোদ জীবন জীবন সময় পাই বাবা
আমি যাবো আর আসবো। ও দাদা, ও দাদা। এ বেটা কোকড়া, আমি তোমাকে ডাকে নেব রে। কানে না কর শুনো রে। ও তুই কেন রে? তোর কানে কি ছিল? আরে বাকি ছিল। টাকা সুদা কত আমাকে? কি খবর? আমার ভালো খবর। আমার ভালো খবর। ভালো খবর? হ্যাঁ। কি খবর কয়েকদিন? একটা খবর বলতে কি একটা কাজ ভালো। ওই যে আমার দুটো আছে দেখিছেন না? তোর দুইটা কি আছে? আরে আমার দুইটা দুধি ছাগল আছে। হ্যাঁ রে, মোট দুটি ছাগল আছে। কিতে? আর এর বংশ। আর মোর বাড়ির দুটো যে আছে রে। আরে তোর মামি। হ্যাঁ মোর মামি দুটো আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখিস তুই? তোর মামি। আরে দাদা খুঁজে পাও না। এ বাসিওয়ালাটা দেখিছে। কোটে ফুগা। আরে কর্নাই টুকা। আর কোটে ফুগা। তুই দেখিছিস? হ্যাঁ। পাঁচটা দাদা। দাদা। দাদা না ধুর, তোর মাকা হবে। ওই একটা মোর বাপ যদি দাদা কয় তাহলে তো মোহন দাদা। খাই ওমরে। আলা। হ্যাঁ? কাজ করো না। বেটা আমি পুরো তারি নারায়ণ নারায়ণ। তুই ঠিক আছে? কেনে গেছে? খালি ওটা। তা ভালো কাজ করবা গেছে। তোর জমিটা এফের পশ্চিমবঙ্গে। এফের কেনে গেছে? বকরিটা? আর মুই ফের কিনে দেবো। আই যে বকরাটা। এই! আলা, আলা। এ ভরা না তিন করে মিলিছে ভালো। চাইলে ডাকে দিত। তাড়াতাড়ি করে ডাকে দে। তুই ডাকে দে। ধুর, তোর মামি জানা বিরাট ঝগড়া। মোবাইল নাম্বারটা দেয় যে। আসাইছে এ? হ্যাঁ, হ্যাঁ। এ আসাইছে? খুব শয়তান। তোর দাদি না খায়? ভাই তো খুব চালাক হইছে লাগে। হ্যাঁ। এই যে ওই আমার হচ্ছে লিজি। বিজি। ওই লুলু ডাকে দেন না। ধুর, ছোট বোকা। ছোট ডাকে দে তো। হ্যাঁ? কয়টা পারিম মা 10 টাকা দে। আরে না, ওই সবাই শুনে কথা। ওই কাকা, ওই এই সব তুই শুন। ওনার পারিবে না। এবার তুই ডাকে দে। তোর কাছে টাকা। দোকানটা তো বাপের। ধুর, টাকা তোর তোর বাবা টাকা তোর তোর 2 টাকা। বাবা টাকা খাবে। বাপের ডাকবে। আচ্ছা, বাবা, মুয়ে। তাহলে মুয়ে ডাকাও। বাবা, ও কই রে এত সুন্দর। ও কই রে? এই, কেন তোকে কাকা আছিস? আমার বাড়িতে আছে? তোর মামি। আমার মানে মামি। মামি করে টাকা পাবে। ওই যে কোথায় কোথায় তোর মাইয়া কোথায় রাখি? সেরকম মাইয়া। ওর মামি হবে। থাকিস। কেন ডাকাবা হবে? নাম নাই নাম। এ গঙ্গা দুর্গা মামি এঙ্গা টাকা পাবে। এই গঙ্গাধরকে মামি এইভাবে ডাকাবা হবে? এই, তুই এটা কইলো। একটু অসুখ আছে নাকি রে? তোর মানে বিরাট কাঠা মরছু গো। এইভাবে এসে অসুখ আছে নাকি রে? বিরাট অসুখ কারণ আই দেখ তাহলে। পুরা গন্ডগোলে। গন্ডগোল। আর ওভাবে নয়। তাহলে? মানুষ একটি কথা বলে না, যে হাড়ি তো ভাতে মুখ খাদ্য তো রস নাই। 20টি সুরা টাকা পাবে। কুকি গন্ডে। যারা মোর মা ভালো দেয় ওটা মাখানে শিখে ফেলাইছি তা কোকিল কণ্ঠে ভালো করে টাকা সুরে সুরে তাহলে টাকা। ও প্রাণের মালা জামি গে ও তো মেরা দেশন বাকুছে ও মামি মামি মামে আইছো তো তোমার বলে ডাকা আছে এই বোকা, তোর মামি কোনো টাকা লো? টাকা নয় তোর মানে? মামার কয়খান গেট কয়েকদিন? আমার 7খান গেট 7খান গেটের মধ্যে 2খান গেছে আর 5খান আছে। আরো 5 ভালো করে টাকা ভালো করে খান দে। আড়াই মিলিয়ন ও প্রাণের মালা জামি গে হে মামি দেশন বাকুছে ও মারা তাহানে ওরে মামাটা
আরে বল ঘুরে ভাই কুঠির দিতে দেখিছু ইরে আমি দাদা টেঙ্গরা ছোটা হতো ছোটা হই না তো হবে না এ দাদা মোর মামি পোয়াতি হইছে রে এই ছোট আমার বাড়ি কুয়া কুয়া হবে এই যে বকিনা তোর মামি গেলে এলাকায় খাওয়া দাওয়া করে আসি এই শোনো, তোমার মামা কি কম রয়েছে? না উনাকে লাই তাহলে রে ভাই মুখ সামনে আচ্ছা শুনো তোমার না ডাকাছে কি দেখেছি? কোন না ডাকাছে এ মামা আমার মামা ডাকাছে কোথায় তোমার মামা? হ্যাঁ এটা বলছো মোর মামা আছে না খালি এই, আরে বলতে হবে কাছারি আই নেবরা এই এই ভাগনা, দুর্গা আমি চলে এসো যাবে না ওই মামি শুন শুন ওই মামি শুন এই, তুমি আমাদের খাওয়া না, আমরা তোমার খাই বলো তো। মুইয়া এই, আমাদের নেবে না, কেন বলবি তুমি? কি বলো নেবে না। দুর্গা বলো, এই কেমন সামনে ভস্ম করে দাও, তো কোন ঠিক আছে? মনে না না খাওয়াবো কি খাওয়াবো না তো খাওয়াবো না এলা কিটা কাউকে খাওয়াবো না। ভিতরে আমি তোমাকে কবি শাক দিব কবি শাক দিবে কবি শাক হ্যাঁ ওই তো কবি শাক দিব ওটা খাই না মাখে ওইটা দিলে তুই ভস্ম হয়ে যাব পুরা ছাই করে দিবে তো ও কি করিবে পুরা ছাই নাই মুড়িতে আমি দোহাই না ওইখান দিন না ঠিক আছে এখন তুমি আমাদের দিয়ে দাও বাবা। মুখা শুনে নেও বেও নেও কোথায় নিয়ে যাচ্ছি বাবা? আজকে আমি মনে নিশ্চয় করেছি যাবো আমি ওই তোমার ফুলবাড়ি। তাই তোর জন্য দুর্গা আমাকে দুজনে ভালো করে সজ্জিত করে দেবে। সামনে নিয়ে যাও না প্রভু। তাই বলো প্রভু। হয়তো তোমরা জানো না, কখনো এই নারী নিয়ে মানুষের করতে নেই। আর কখনো সমাজে তাই আমি তোমাদের দুজনকে নিয়ে আমাদের তোমরা বেছে দিলে আমাকে ক্ষতিতে তাই আমি বলতে চাই, এই এক করে তুমি হবে। এই তুই এটা কাজ করবি আজকে তোমরা দুজনে মিলে আমাকে যে কই মাইরে দিলে তুমি তো করে না কেন? আমি এই তোমাকে মহাদেব যখন একটা মুখে বাক্য করেছি যাবো আমি ওই উত্তর ফুলবনে। তাই আমি আর এখানে থাকবো না। আজ তোমরা বেশি দেরি না করে আমাকে অতি তাড়াতাড়ি করে সজ্জিত করে দাও। যাবো আমি ওই উত্তর ফুলবনে।
গঙ্গা দিবেন কি হবে একই বলতেছ আজকে তোমার গঙ্গা দিবে আরে আমি হইলাম সেই দেবতা মহাদেব আমার কখনো মৃত্যু হতে পারে না তাই তোমরা সব কিছু মানবে আমাকে সব কিছু করে দাও রাস্তা বলো না আপনি গাড়ি ভাড়া নিয়ে এসেছেন। বাবা দাদু! তুমি আর তোমার বাবার সাথে তোমার চলে ওরে সাজিয়ে বুঝিয়ে ওরে সাজিয়ে বুঝিয়ে সাজিয়ে গুজিয়ে অনেক বলছি না আরো
খুশি হয়েছি। আর আমি আর নস্যি বলে বাদ করবো না আমার এই কল্যাণী। আমি অতি তাড়াতাড়ি করে যাবো ওই উত্তরাখণ্ড। ভাই, আমাকে একটু আগে নিয়ে এসো। এই আগে কি বলতে যাবে? ওরে যাবার কালে তোরে দোহাই দিলাম একবার ফিরে ও গান ওরে এই চালাতে কত গান ঘুরে আছে আমায় এখানে বিকাশ আছে এই গানটা বহুত গান এই চালাতে আরে কাকা হবে কাকা আমার কাকা হবে আমার কাকা
ছাড়াই এখন যদি আমার কাকি যদি ওভাবে চলে যায় আমার কাকা কি চিনা পাবে না পাবে তোর কাকি ও ভাবে টাকা দিবি আরে মানে ওইভাবে ওই ভাবে বুঝা ও ভাবে ওইভাবে যদি যায় চিনা পাবে না পাবে তুমি তো চিনা পাবো বেটা হ্যাঁ আর যদি কত বেশি যায় তাহলে কি চিনা পাবো তাহলে প্রভাবে দিবে আমার হ্যাঁ এটা আমাকে মুসলিম প্রভাবে দিবে তাহলে বেটা সেটা নয় মোর মামি রূপ ধারণ করিবে কেমন রূপ মামি জানেন না না। বলো তো মামি পূর্ব দিকে কি দিকে যাচ্ছে ওরে বটে দিতে চাই হ্যাঁ ওখানে গিয়েই তো রূপ ধারণ করা কি রূপ ধারণ করবো এই যে বড় মাগি বাবা আমি আমি তোমার কি হই মাগি হই আমি মাগি হই এদিকে আসো তোকে ছাগল বান করব ছাগল আচ্ছা একটা দাও দি এই শোনো ছাগলকে কি দড়ি ধরা যায় কখন ধরতে হয় যখন পেশাব করে তখন ধরতে হয় এই কোনদিন আমাকে মানি বলে ডাকবে না আমি বলে মানি বলে এই ভাইরা যদি না করো তাহলে এটা বলবে আর ওদের পেট সারি করে বলবে বাবা বলছেন না এটা তুমি আলাদা বলবে এই বাবা বলো সেটা ভুল কথা পেট সারি এই কি রূপ ধারণ করবো তুমি সাদা ময়ূর তুমি সাদা ময়ূরই সেটা কি করব বাবা তবে কাক করে এই নিত্য কাকে বলে দেখা দিবার লাগবে তোমার বাবা মামিরা তো জানে না জানে না না শিখা দিন না দেখা দিন ভাই দেখা দে শিখাই দাও আগত দেখাতে পরে শিখে দিস থ্যাংক থ্যাংক ইউ ইউ সঠিক আছে ওরে লাপা 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 দিদি এমন ভাবে নাচে যাবা মোটা এটা কি নৃত্য ভালো তো তোমার নৃত্য নিকল সাথে একটু ডান্স ও দেখো এরপরে যদি আমরা ছয় করতে না পারি এখানে না দিলে তো তোর মামি কাপড় খুলে পালাবে রে ও শোন বাংলাতে কয় নৃত্য আর ইংরেজিতে কথা ডান্স বাবা ও এরপরে নৃত্য করে কি করবো বলো মোর মামার মন জয় করিবে যদি মন জয় করতে না পারি এই গরমে তারা যদি মন জয় করতে না পারে তাহলে উত্তর দিবে কি দেখা সরোবরে গা ও নাও গিয়ে রূপ ধারণ করবে আবার রূপ কেমন রূপ কি রূপ ধারণ করবো তুমি জানি না কি রূপ বলো এই, এই যে বড় মামি হ্যাঁ। তুমি সাথে হাসা তারপর আচ্ছা গো মামি তুমি সাথে মাথারা তুই জীবনে হাঁস খাইছিস দিন খাতো প্রত্যেকদিন খাচ্ছিস জানা কেমন না আরে তুই দাদা তুই প্রতিদিন খাচ্ছিস তার মানে তুই হাঁপা না নাকি হাঁপা বার বিলাই তুই আয় পারবি নাই বকা মুখ কুকুর কইবা পারি ওটা তারা তো হাল্লা হাল্লা হট এটা না হয় মুখ চালা সুগার কই ছুড়ে যাবে না কি জানে এই হাসাটা কেমন অবস্থা লাগলো? গানটা হচ্ছে আমাদের দিন মিশনে প্রশংসা কেমন কেন নরসিটি এটা হাসাটা এর মত না থাকে না টুনিয়া টুনিয়া এটা টুনিয়া আর পাথা কেন কেন হইল টুনিয়া হ্যাঁ এটা হাসা হাসাটা কেমন হ্যাঁ মাথাটা টোকরা আর পাথা কেন টোকরা মাথাটা টোকরা কথা বলে তো কোকড়া দিনা পারি 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 এ তো খানা রে এই শোন আন্দাজ নাই এই ওই যা কয় কি জানিস কি করে হাসি আরে ওইটা নয় বোকা চোদা ওই হচ্ছে হাসা মুই হচ্ছে হাসি ওই হচ্ছে মরদ মুই হচ্ছে মাইয়া মানে স্বামী স্ত্রী হ্যাঁ আচ্ছা ওইটাই দুধ ধারণ করবেন নৃত্য করবেন মোর মামা হইলে দিকে যাবে রে চলে যাবে তোমার আমি দেখো আজ আমরা প্রভুকে ছয় করবো আমি সাথে মনে তুমি সাথে মনে ঠিক আছে প্রভুকে আমরা ছয় করবো Thank you.
ও ও আজ আমার এই ফুলমণি পদ্ধতি দেরি হচ্ছে বাবা। হ্যাঁ তাই তুমি বেশি বিলম্ব না করে আচ্ছা তুমি আমার ওই অবখানা নিয়ে এসো বাবা। বাসুয়াটা ঠিক আছে তুমি এখানে বসে আমি নিয়ে আসতেছি বেশ তুমি তাই নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ওরে গরু লইয়া যারা রাখা ওরে ওই না আমি যে গরুর রাখাল রে ও রাখাল তাই তো বাজায় বাসি আমি যে গরুর রাখাল রে ওরে গরু লইয়া যারা রাখা ওই না কদম তোলে আমি যে গরুর নাই সেরা দিবা পারে সেরা দিবা পারে কেন আসি কয়েক কেন আসি কয়েকদিন গরুরা ছাগল রে এটা নিবদা করব বল দেখতে আয় ও ওটা জিম কইলে জিম হ্যাঁ ওটা জিম কইছে আচ্ছা ওই ওই চিকিৎসা না পড়া করিব না পরে হ্যাঁ তা মোর গুরুটার নাম অনেক কিছু শিখাইছো কি কি শিখাইছি রে হ্যাঁ রাজি লেখাপড়া কইছে হ্যাঁ লেখাপড়া কইছে তো এটা গোটা যদি লেখাপড়া করে আমার তো জীবনে শুনি নাই যে গরু লেখাপড়া করে মোর গুরুটা লেখাপড়া কইছে আপনি যখন তো কয় কি গরুটা লেখাপড়া কইছে হ্যাঁ। ওর মাস্টার টাকায় ওর মাস্টারটা হ্যাঁ আমি নিজে তুই হ্যাঁ তাহলে গরুর মাস্টার তো গরু না হবে মুতি গরু হ্যাঁ ম্যাডাম মু তো গরু না হারে বেটা মু তো হারিয়া আইসন ও যখন তো তোর গরুটা লেখাপড়া কইছে করেছে একটা কাজ করে একদিন কেমন কাজ ওই যে স্কুলে যখন লেখাপড়া করায় করায়। প্রথম অবস্থা কি করে পিটি করায় পিটি 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 হাত পিটি পিটি করার করে কি করে পাকিস্তানে ডাইরেক্ট শুনি জাতীয় সঙ্গীত ও জাতীয় সঙ্গীত হ্যাঁ আর ওখানে তো করায় হ্যাঁ ওই যে আমার সোনার বাংলা ওই পাক তো আমার সোনার ওইখানে তো রে জাতীয় সঙ্গীত এখানে ও আমার নখায় করে এটা হচ্ছে আমি শপথ হ্যাঁ, করতেছি অঙ্গরা করবে। পাই, আমি শপথ করতেছি যে আমি প্রেম করে পালন নেব হেট! প্রেম করছিলাম লুকিয়া খুব শয়তান শোন, ও আমার ওটা শুনবো নাই আমার ওই যে পিটি গেলা দেখবো পিড়ি গেলা দেখিব ওই পিড়ি দেখাবো অ্যাটেনশন প্লিজ তোটা হয় নাই সোজা হো ওই বোকা তোর গরুটার পাশা মুখের কাঠ ঠিকই আছে হ্যাঁ। ওই যে মানুষ কয় না উড়ির মুখ টুক পাশে রাখাল ভেড়ায় ওই যে পাশে রাখাল চালু করছে কিন্তু আগাখান কেন মতো সরাই লাঠির মাথা দেখলে আপনার চালু হবে আরামে দাঁড়াও আস্তে গরুটা তোর না থাকে শোন তুই না থাকলে তুই কই না মানুষের ছোঁয়া জায়গা বে জায়গা নাগিবে এদিকে আসো আরে আসেন না, এটা খালি বিপদ আছে। হ্যাঁ, আরামে দাঁড়াও।
তাকাবে ঠেলা লাগাটা সোজা হও আরামে দাঁড়াও সোজা হও লেফট রাইট লেফট রাইট ওরা ভালো শিক্ষিত বুঝিস কোনটা দেখাবো কোনটা দেখাবো রে হ্যাঁ কোনটা দেখাবো মামার কাছে তাড়াতাড়ি নিয়ে যা এখন বই চালান বাবু বই চালান মামা আমাদের কাছে সাজিয়ে গান্ধী কোনটা পালা দিয়ে ভাই নিয়ে এসেছি বই চালালে মুখগুলো ফাটিয়ে কিছু নাহলে মুখগুলো পালা দিয়ে গাড়ি বিকালে বই চালাস লিগালে বই চালাও তো সকালে কোনো মন নাই তো শেষ